অনেকেই বলছেন যে এটা কাওয়াসাকি নিনজা কিনা। আমাদের পিস্টন সিলিন্ডার লাগানো শেষ। নতুন সিলিন্ডার পিস্টনের দাম চাইতেছে ওনারা আমাদের কাছে। আমাদের এই 40,000 টাকা দামের স্পোর্টস বাইকের ভিডিওটা দিয়েছিলাম প্রায় 20 থেকে 25 দিন আগে। তো এই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করেছে, ভাই দ্বিতীয় পার্ট দেন তাড়াতাড়ি, বাইকটি ঠিক করাইছেন কিনা, বাইক কমপ্লিট হয়েছে কিনা, সম্পূর্ণ ভিডিও দেখতে চাই। সবাই শুধু কমেন্ট করছে, ভাই স্পোর্টস বাইকের ভিডিও কবে দিবেন, কবে স্পোর্টস বাইকের ভিডিও আসবে, তাড়াতাড়ি স্পোর্টস বাইকের ভিডিও দেন। মানে শুধু এই কমেন্ট। আমরা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এই বাইকটা কত টাকা দিয়ে কিনেছি, এই বাইকের কি অবস্থা, কি কি আছে কি নাই। আগের ভিডিওতে বলেছিলাম এই বাইকের পিস্টন সিলিন্ডার নষ্ট হয়ে গেছে, তারপর হচ্ছে আপনার আরো টুকটাক কিছু কাজ আছে, ইঞ্জিনের কাজ, আউটলুকের কিছু কাজ আছে। মানে যেহেতু বাইকটা অনেকদিন ধরে পড়েছিল, তো এই বাইকের মধ্যে মোটামুটি অনেক কাজে ছিল। তো ওই ভিডিওতে যেহেতু পিস্টন সিলিন্ডার ম্যানেজ করতে পারি নাই, বা হচ্ছে চাইনিজ বাইক যেহেতু, তো পিস্টন সিলিন্ডার ম্যানেজ করতে সময় লাগবে, তাই এই ভিডিওটা মানে ওই ভিডিওটা আমরা কমপ্লিট করতে পারি নাই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে বাইকটা তারপর কি করেছি। ওই ভিডিওতে বলেছিলাম যে বাইকটা বিগ বোর করবো যদি হচ্ছে আমরা পিস্টন সিলিন্ডার না পাই নতুন। তো আজকের এই ভিডিওতে দেখতে পারবেন বাইকটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারছি কিনা, বা কি অবস্থা, কতটুকু করেছি, বা কিভাবে করেছি, কোথা থেকে এইগুলো ম্যানেজ করছি, মানে সবকিছু আজকের এই ভিডিওতে শেয়ার করবো। আমাদের বাইকটা হচ্ছে একটা চাইনিজ স্পোর্টস বাইক, এস পাওয়ার কোম্পানির একটা বাইক। তো এই বাইকের মালামাল কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমরা চলে আসছি বংশালে। বংশাল সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি, ঢাকা বংশালে বাইকের পার্টস এমন কোন জিনিস বাইকের নাই যেটা বংশালে পাওয়া যায় না। আপনার এটা চাইনিজ বাইক হোক, ভিন গ্রহের যদি কোনো বাইক হয়, পৃথিবীর বাইরের বাইকও যদি হয়, তাহলে আপনি বংশালের মধ্যে মানে পার্টস পেয়ে যাবেন। তো এই বাইকের পার্টসের জন্য আমরা বংশালে চলে আসছি। আমাদের বাইকের পুরোনো পিস্টন সিলিন্ডার এগুলো কিন্তু আমরা সাথে নিয়ে আসছি, কারণ যেহেতু চাইনিজ বাইক অ্যাকুরেট হচ্ছে মিলিয়ে নিতে হবে, এটার সাথে ওইটা মানে পুরোনোটার সাথে নতুনটা মিলিয়ে নিতে হবে, নয়তো দেখা গেছে যে না মিললে আবারও ঢাকা আসতে হবে। প্রথমে আমরা চেষ্টা করেছিলাম পুরোনো সিলিন্ডার থেকেই মানে ল্যাদ থেকে বিগ বোর করে বড় পিস্টন লাগানোর জন্য, কিন্তু আসলে ল্যাদ 2-3টা ল্যাদের মধ্যে দেখাইছি, তারা বলতেছে যে না এটা বিগ বোর করা যাবে না, সিলিন্ডারের অবস্থা খুবই খারাপ। তো এখন আর কি করার, যেহেতু পুরোনোটা কোনো কাজেই লাগবে না, তো আমাদেরকে নতুনই কিনতে হবে। তো নতুন খুঁজতে গিয়ে অনেকটাই সময় লাগছে, নতুনও পাইতেছিলাম না। ওই যে দেখতে পাইতেছেন স্পেসিফিক মোটরস, এই দোকানে এসে শেষমেশ আমরা হচ্ছে নতুন সিলিন্ডার পিস্টন পাই। নতুন সিলিন্ডার পিস্টনের দাম চাইতেছে ওনারা আমাদের কাছে 4,500 টাকা, মানে 1 টাকাও কম হবে না, একদম 4,500 টাকাই লাগবে যদি নিতে চাই। তো কি আর করা, যেহেতু আমাদের নতুন নিতেই হবে, 4,500 টাকা হলেও নিতেই হবে। তো আমরা সবকিছু একদম অ্যাকুরেট মিলিয়ে দেখতেছিলাম যে পারফেক্ট আছে কিনা। তো ওনারাও বললো যে না দুইটাই একদম সেম। 4,500 টাকা দিয়ে এই পিস্টন সিলিন্ডার, তারপর হচ্ছে আপনার ফুল ইঞ্জিনের গ্যাসকেট, ফুল ইঞ্জিনের গ্যাসকেটের দাম ছিল 600 টাকা। সবকিছু আমরা নিয়ে নিয়েছি। তো ইতিমধ্যে আমাদের কিন্তু একদম রাত হয়ে গেছে, কারণ এদিকে আবার বংশালে আজকে প্রচুর পরিমাণের বৃষ্টি। পরের দিন সকালে আমরা বসে পড়লাম আমাদের বাইকটাকে কমপ্লিট করার জন্য। তো আজকেই হচ্ছে আমাদের সম্পূর্ণ বাইকটা আমরা ঠিকঠাক করব। তো দেখতে পাইতেছেন পিস্টন সিলিন্ডার লাগানোর কাজ চলতেছে। তো আজকেও ভাই বাইরে বৃষ্টি, তো আমরা আজকেও ঘরের ভিতরে মানে দোকানের ভিতরেই বাইকটা নিয়ে বসছি। লিমন ভাই আমাদের বাইকের কাজটা করতেছে। তো দেখেন আগে যে পুরোনো পিস্টনটা আছে এটার মধ্যে কিন্তু যার বাইক, সে একটা স্লিপ ব্যবহার করে ছোট পিস্টন ব্যবহার করেছিল। আগের যে পিস্টনের মানে সিলিন্ডারটা আছে এটার পিস্টনের সাইজ কিন্তু ছোট, কিন্তু আমরা যেটা কিনেছি এটা কিন্তু অরিজিনাল, এটার পিস্টনের সাইজ কিন্তু মানে বড়। এই যে আগেটা দেখতে পাইতেছেন স্লিপ লাগানো আছে ভিতরে, ছোট্ট একটা যে লোহার যে একটা রিং দেখতে পাইতেছেন, এইটাই মূলত স্লিপ, কিন্তু নতুনটার মধ্যে কিন্তু কোনো স্লিপ নাই। চাইনিজ বাইক ভাই, সামনে 2টা ডিস্ক, ডিএনডি ডিস্কের মতো বিশাল বড়, সেই সাথে এবিএস, লিকুইড কুলড, তারপর হচ্ছে আপনার যে প্রজেকশন লাইট দেখতে পাইতেছেন সামনে 4টা প্রজেকশন লাইট এই বাইকের মধ্যে দিয়ে রাখছে। লিমন ভাই সিলিন্ডারটা বসাইতেছে, একদম পারফেক্টলি ম্যাচ করছে সিলিন্ডারটা, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা একদম স্যাম্পল নিয়ে গিয়েছিলাম, তো এখানে না ম্যাচ করারও কোনো অপশন নাই, একদম নিজের মতো দেখে শুনে বুঝে একদম ম্যাচ করে নিয়ে আসছি। তো যদি এরকম চাইনিজ বাইক হয় বা হচ্ছে আনকমন বাইক হয়, তাহলে কিন্তু একদম পারফেক্টলি স্যাম্পল নিয়ে ম্যাচ করে নিয়ে আসাটাই বেটার। আমাদের পিস্টন সিলিন্ডার লাগানো শেষ, এখন শুধু হচ্ছে আমরা বাইকটা স্টার্ট দিব, দেখবো যে কি অবস্থা, বাইক স্টার্ট হয় কিনা। আগের পিস্টন সিলিন্ডার দিয়ে কিন্তু বাইক স্টার্ট হয় নাই, মানে বাইক স্টার্ট হইতো কিন্তু কম্প্রেসর লিক করতো, কম্প্রেসর লিক করার কারণে কিন্তু স্টার্টটা থাকতো না। তো এখন দেখবো আমরা স্টার্ট দিয়ে কি অবস্থা। তো ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে ভাই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়। আমি সবসময় বাইক রিলেটেড ভিডিও করি, বাইক রিভিউ, বাইক রিলেটেড যত ভিডিও আছে এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি মনে করেন যে এই ভিডিও আপনার মাথার উপর দিয়ে যাইতেছে, তাহলে প্রথম ভিডিও যেটা আছে এটার প্রথম পার্ট, এটা হচ্ছে দেখে আসতে পারেন, আমার চ্যানেলের মধ্যে আছে, তাহলে এই ভিডিওটা আপনি সহজেই বুঝে যাবেন। ইঞ্জিন ফিট করা শেষে এখন কার্বোরেটরের কাজ চলতেছে। আর এই যে দেখতে পাইতেছেন এত বড় একটা সেন্সর, এটা হচ্ছে এবিএস এর সেন্সর। এবিএস দিছে ডুয়াল চ্যানেল এবিএস, কিন্তু কার্বোরেটর ভিতরে কার্বোরেটর দিয়ে এবিএস দিছে, এইটার সাইন্সটা ভাই আমি বুঝলাম না। এই বাইকটা যে পাওয়ারফুল, এই বাইকের কার্বোরেটর এইটা না। 125 সিসি যে বাইকগুলো আছে এই বাইকগুলোর কার্বোরেটরও এই কার্বোরেটর যে বড়। মিটারে কিন্তু লাইন চলে আসছে, এখন শুধু হচ্ছে আমরা বাইকটা স্টার্ট দিব।
ছোট্ট বোতল দিয়ে কার্বোরেটরের মধ্যে তেল দেওয়া হইতেছে বাইকটা স্টার্ট করার জন্য। বাইকের ফ্লাগটা লাগিয়ে নিতেছি, ফ্লাগ ছাড়া তো আবার বাইক স্টার্ট হবে না। ইঞ্জিন স্টার্ট হয়েছে, কিন্তু ইঞ্জিনের কিন্তু বাজে একটা সাউন্ড শুনতে পাইতেছেন। ওই যে দেখেন সাইলেন্সার পাইপের যে গোড়াটা আছে এই দিক দিয়ে কিন্তু আগুন বের হইতেছে অলরেডি, আর বাজে একটা সাউন্ড। ইঞ্জিনের সাউন্ডটাই কিন্তু ভালো লাগতেছে না, বা সাউন্ডটা মনে হইতেছে একটু সমস্যা আছে ইঞ্জিনের মধ্যে, যে কোনো একটা সমস্যা আছে। বৃষ্টি শেষ, এখন বাইকটা আমরা বাইরে নিয়ে আসছি। এখন হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের বাম পাশে যে সাইডটা আছে, কয়েলের যে সাইডটা, যেটা দিয়ে হচ্ছে আপনার ব্যাটারি চার্জ হয়, এই দিকে দেখতেছে যে কোনো সমস্যা আছে কিনা, এই দিক থেকে কোনো নয়েজটা যে আসতেছে এটা কি এই দিক থেকে আসতেছে কিনা। ইঞ্জিনের যে নয়েজটা আসতেছে এটা সম্ভবত কানেক্টিং রড থেকে আসতেছে। তাছাড়া হচ্ছে আমাদের বাইকের কিন্তু মোটামুটি কাজ ইতিমধ্যে শেষ। এখন হচ্ছে শুধু আমরা ইঞ্জিনটা ফিট করব। যদি নয়েজ থাকে এটা তাহলে তো কিছু করার নাই, হালকা নয়েজ নিয়ে চালাতে হবে। এখন শুধু হচ্ছে আমরা ইঞ্জিনটা ফিট করব, তার হচ্ছে কিট গুলা লাগাবো। যেহেতু মোটামুটি আমাদের কাজ শেষ, বাইকের আউটলুকের কিছু কাজ আছে এগুলো করব, তারপর মোটামুটি আমাদের বাইক কমপ্লিট। বাইকের লিকুইড কুলের যে ফ্যানটা আছে এই ফ্যানটা কিন্তু নষ্ট হয়েছিল, ফ্যানটা ঘুরতেছিল না, তো ফ্যানটা ঠিক করা হইতেছে। ফ্যানটা তো আপনারা জানেন যখন বাইকটা হচ্ছে হিট হয় তখন কিন্তু অটোমেটিক ফ্যানটা রান করে, ফ্যানটা চলে। তো এই বাইকের সেই সেন্সরটা সম্ভবত নষ্ট হয়ে গেছে, তো আমাদের এই ফ্যানটা আলাদা একটা আউট সুইচ ইনস্টল করে আমরা ফ্যানটা ঠিক করেছি। বাইকের মধ্যে যে টুকটাক কাজগুলো ছিল এইগুলা কিন্তু ইতিমধ্যে করা শেষ। ট্যাঙ্কিটা ইনস্টল করা হইতেছে, এরপর হচ্ছে আমাদের যে কিট গুলো আছে এগুলো সব ফিটফাট করা হবে। ভিডিও অলরেডি অনেক বেশি লম্বা হয়ে গেছে, তো চলেন আর কথা না বাড়াই একদম ফাইনাল লুকের মধ্যে চলে যাই। এই হচ্ছে আমাদের বাইকের ফাইনাল লুক। বাইকের কাজ কমপ্লিট করতে করতে এখন বাজতেছে হচ্ছে আপনার রাত 8টা। তো আমরা হচ্ছে কিট ফিটিং এগুলা হচ্ছে আমি এখানে ছিলাম না, এগুলো হচ্ছে লিমন ভাই করছে, তাই এগুলো দেখাইতেও পারি নাই। তাছাড়া হচ্ছে ভিডিও লম্বা হয়ে যাবে, তাই হচ্ছে এগুলো দেখানোর প্রয়োজন মনে করি নাই, যেহেতু মেইন কাজটা ছিল ইঞ্জিনের মধ্যে, টুকটাক কিছু কাজ ছিল ওইগুলো আপনাদের কাছে শেয়ার করেছি। তো এখন বাইকটা ওয়াশ দিতে হবে, তারপর হচ্ছে বাইকটা রাইড করব। বাইকটা রাইড করে দেখবো যে এখন ফিলটা কেমন কেমন হয়েছে বাইকটা। তো ইতিমধ্যে বাইকের উপর উঠে গেলাম, তো এখন দেখি রাইড করে বাইকের কি অবস্থা। ভাই এখন বাইক খুবই এক্সাইটেড, প্রায় 20-25 দিন পরে আজকে বাইকটা ঠিক হয়েছে। তো এখন রাইড করে দেখি বাইকের কি অবস্থা। আপনারা ইঞ্জিনের সাউন্ডটা শোনান, এই হচ্ছে ইঞ্জিনের সাউন্ড। সাউন্ডের মধ্যে কিন্তু একটু নয়েজ আছে, একটু সাউন্ডটা একটু খারাপ, কজ হচ্ছে সম্ভবত এটা কানেক্টিং রডের মধ্যে সমস্যা আছে। তো এখন যদি আবার কানেক্টিং রড চেঞ্জ করতে যায় তাহলে আবার ঢাকা যেতে হবে, আবার অনেক ঝামেলা। আপাতত হচ্ছে এইভাবে, এটা হচ্ছে যার বাইক, বাইকটা তো সবাই জানেন যে বাইকটা আমার না, বাইকটা আমার একটা ফ্রেন্ডের। তো সে আপাতত এইভাবে চালাবে। তারপর হচ্ছে আমরা যদি আবার ঢাকা যাই তখন হচ্ছে কানেক্টিং রডটা নিয়ে আসবো, তারপর হচ্ছে আমরা কানেক্টিং রডটা চেঞ্জ করবো। গতকাল রাতে শুধুমাত্র আমি বাইকটা টেস্ট রাইড করেছিলাম, দেখতেছিলাম যে বাইকটা প্রপারলি ঠিকঠাক হয়েছে কিনা। তো আজকে হচ্ছে আমরা বাইকটা গ্যারেজ থেকে নিয়ে আসছি বাইকটা ওয়াশ করার জন্য। বাইকটা ওয়াশ করার পর দেখতে পাইতেছেন একদম ভাই নতুনের মতো হয়ে গেছে বাইকটা। এখন চলেন বাইকটা রাইড করতে করতে বাইকের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। তো বাইকটা হচ্ছে একটা চাইনিজ বাইক, এস পাওয়ার জিপি 165 বাইক। এই বাইকের ভাই পাওয়ার নেক্সট লেভেলের পাওয়ার। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের পাওয়ারফুল বাইকের, স্পোর্টস বাইকের কথা বলেন, তো এই বাইকটা মোটামুটি ভালোই এগিয়ে থাকবে। কিন্তু কিন্তু এই বাইকটা চাইনিজ বাইক, তো চাইনিজ বাইকের কোয়ালিটি সম্পর্কে আমরা সবাই জানি, এই জন্য বাইকটা বাংলাদেশে তেমন কেউ কিনে নাই। তাছাড়া হচ্ছে বাইকের মনে করেন যে দামটা অনেক কম, মাত্র হচ্ছে 2,70,000 টাকা মেবি দাম ছিল, এখন বর্তমানে মার্কেটে নাই। বাংলাদেশে এস পাওয়ারই তো এখন নাই। এস পাওয়ার হচ্ছে তাদের ব্যবসা পাতি গুছাই ফেলতেছে। আমাদের নরসিংদীতে যেই এস পাওয়ার শোরুমটা ছিল এটা বন্ধ হয়ে গেছে। এস পাওয়ার হচ্ছে আপনার ডিলারের কাছে আমরা সিলিন্ডারের দাম জানতে চেয়েছিলাম, সিলিন্ডারের দাম বলছে হচ্ছে 10,000 টাকা, সিলিন্ডার পিস্টনের দাম বলছে 10,000 টাকা। তো এই হচ্ছে বাংলাদেশে এস পাওয়ার অবস্থা। আর কথা হচ্ছে ভাই বাইকটা সবকিছু বাদ দিলে বাইকের মধ্যে পাওয়ার নেক্সট লেভেলের পাওয়ার, পাওয়ারের সাথে তেলও খুব বেশি খায়। মাইলেজটা সর্বোচ্চ ধরেন আপনার 25-30। এছাড়া বাইকের মধ্যে হ্যাঁ অন্যান্য জিক্সার বা হচ্ছে R15 এর সাথে তো এগুলোর তুলনা চলে না। পাওয়ারের দিকে আপনি তুলনা করতে পারবেন, কিন্তু কমফোর্ট বা হচ্ছে চালায় এরকম মজা পাবেন না। এটাই হচ্ছে স্বাভাবিক, যেহেতু চাইনিজ বাইক। এই বাইকটা হচ্ছে আপনার এস পাওয়ার জিপি 165 একটা বাইক। এটা অনেকেই বলছেন যে এটা কাওয়াসাকি নিনজা কিনা, না এটা কোনো কাওয়াসাকির বাইক না। তবে কালারটা কাওয়াসাকি নিনজার মতোই, তাই অনেকেই মনে করছে কাওয়াসাকির বাইক। তবে বাইকটা দেখতে অনেক সুন্দর,
আগেই বলেছি বাইকের মধ্যে কিন্তু 6 স্পিডের একটা গিয়ার বক্স, সেই সাথে 165 সিসি ইঞ্জিনের সাথে পাওয়ার খুব ভালোই আছে। কিন্তু এখন আমি টানতেছি না, কজ হচ্ছে নতুন সিলিন্ডার পিস্টন এখন টানলে বাইকের ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন আমি টানতেছি না। এই বাইক সম্পর্কে যদি আপনারা আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাইতে পারেন। প্রয়োজনে বাইকের একটা রিভিউ ভিডিও করব। আর হচ্ছে বাইকটা আমরা পরবর্তীতে স্টিকার করব, যেহেতু বাইকের কিটের অবস্থা বেশি ভালো না। অনেকেরই হয়তো জানার আগ্রহ থাকতে পারে এই বাইকটা ঠিক করাইতে কত টাকা খরচ পড়ছে। তো বাইকটা ঠিক করাইতে তেমন বেশি খরচ পড়ে নাই। ৪,৫০০ টাকা হচ্ছে আপনার সিলিন্ডার পিস্টন, তারপর হচ্ছে টুকটাক কিছু কাজ ছিল, তার হচ্ছে আপনার কাজের বিল। একদম খুব বেশি খরচ পড়ে নাই। খরচ খুব বেশি পড়ে না, একটা আইডিয়া তো আমি দিয়ে দিলাম। তো কমেন্ট করে জানায়েন কেমন খরচ হইতে পারে।